হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে একদম অল্প সময়ে স্বাদে ম্যাজিক মশলা পেঁয়াজ পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পেঁয়াজ পাকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন বেশি মজা। তো চলুন দেখে নিই যে এটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজ পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একদম চিকন করে কুচিয়ে নিয়েছি। তো চেষ্টা করবেন পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নেওয়ার জন্য। এখন এটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে এই পেঁয়াজটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি পেঁয়াজটা একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজটা লবণ দিয়ে একটু মাখিয়ে নিলে পেঁয়াজটা থেকে যে এক্সট্রা পানি আছে পানিটা বের হয়ে আসবে আর পাকোড়াটা অনেক মুচমুচে হবে। তো এটা আমি লবণ দিয়ে একদম হাত দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নিলাম। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর 10 মিনিটের মধ্যে পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে পানিটা বের হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে এটা আমি হাত দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তো জালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো মরিচটা দিয়ে এই হাত দিয়ে আমি পেঁয়াজটার সাথে একদম ভালোভাবে এটা আমি মাখিয়ে নিব। তো এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। তো বেসনটা দিয়ে আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি পেঁয়াজটা আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা থেকে কিছুটা পানি বের হয়েছে। এটা দিয়ে আমার বেসনটা একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এটাতে কোনো প্রকার ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমি স্বাদে ম্যাজিকের মশলা নিয়েছি 2টা। তো যেহেতু এখানে আমি অল্প করে বানাচ্ছি তাই এখানে আমি 1 প্যাকেট পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। আর আপনারা পরিমাণে কিছুটা বেশি বানালে এখানে 2 প্যাকেট মশলাই দিয়ে দিবেন। তো যেহেতু স্বাদে ম্যাজিক মশলাতে কয়েক ধরনের মশলা আছে তাই এখানে আমি শুধু স্বাদে ম্যাজিক মশলাটাই দিচ্ছি, আর কোনো ধরনের মশলা এটাতে দিব না। তো মশলাটা দিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর স্বাদে ম্যাজিক মশলা এই পাকোড়াটা একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খেতে কতটা মজার হয়। এখন এটা আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখন এগুলো দিয়ে আমি পাকোড়া তৈরি করে নিব। পাকোড়া তৈরি করার জন্য চুলা আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। আর চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়ামে দিয়ে আমি পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। তো আমি একে একে করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তাই পাকোড়াগুলো দিয়ে দিলাম। তো পাকোড়াগুলো এক সাইড হওয়ার পরে এগুলো আমি উল্টিয়ে দিব। আর পাকোড়াটা একদম চুলার হিট বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে উপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিক দিয়ে ভালোভাবে এটা মচমচে হবে না। তো চুলার হিটটা মিডিয়ামে দিয়ে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো আমার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পাকোড়াগুলো তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হয়েছিল আর খেতে অনেক বেশি মজার হয়েছিল আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই পাকোড়াটা চাইলে একদম অল্প সময়ে ঝটপট এটা তৈরি করা যায়। তো হয়ে গিয়েছে একদম অল্প সময়ে স্বাদে ম্যাজিক মশলায় পেঁয়াজ পাকোড়া রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।